যদি আমরা বলি দিস কি, দিসকে আমরা প্রোনাউন বলবো, ওকে। কিন্তু বাক্যতে যখন বসবে তখন যদি পজিশন ভিন্ন হয়ে যায় তাহলে আমরা সেটাকে আর প্রোনাউন বলতে পারবো না। তার একটা উদাহরণ হচ্ছে দিস পেন ইজ মাইন। এটা কোন পার্ট অফ স্পিচ দেখি একটু মানে আইডেন্টিফাই করার একটু চেষ্টা করো। এই দিসটা কিন্তু প্রোনাউন, আমরা বলতেছি এই দিসটা প্রোনাউন ওকে দেন, কিন্তু দ্বিতীয় দিসটা কিন্তু প্রোনাউন না। আমি বলে দিচ্ছি যে প্রোনাউন না, তাহলে এটা কোন পার্ট অফ স্পিচ? আচ্ছা, আমরা সচরাচর একটা জিনিস জানি যে নাউনের পূর্বে যেটা বসবে, একটা নাউনের পূর্বে যেটা বসবে সেটা সবসময় অ্যাডজেক্টিভ হয়। ওকে, ক্লিয়ার? নাউনের পূর্বে যখন যেটা বসবে তখন সেটা সবসময় অ্যাডজেক্টিভ হয়। তো আমরা এখানে দেখতেছি একটা নাউন আছে, পেন। পেন একটা কলম, এটাকে আমরা নাউন বলতেছি। তো এখনই তো দেখলাম আমরা নাউনের পূর্বে সবসময় অ্যাডজেক্টিভ বসে, তাই পেনের পূর্বে যেটা বসছে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ওকে, এই দিসটা কিন্তু অ্যাডজেক্টিভ হয়ে গেলো, আর এই দিসটা তোমার প্রোনাউন। তো খুবই মজার বিষয় যে যে বাক্যে যখন বসবে পজিশনে তখন আমরা বলতে পারতেছি কোনটা প্রোনাউন, কোনটা ভার্ব, কোনটা অ্যাডজেক্টিভ, কোনটা নাউন। ওকে, আমরা প্রথম প্রবলেম ক্লিয়ার করলাম। এখন আসো দ্বিতীয় প্রবলেম, আরেকটা দেওয়া আছে। দ্বিতীয় প্রবলেমটা হচ্ছে এখানে আমার দুইটা সেম ওয়ার্ড আছে, একটা হচ্ছে হনর আর একটা অনার্স। একটা হনর আর একটা অনার। তো এখন এখানে কোনটা কোন পার্ট অফ স্পিচ হয়েছে এটা একটু আইডেন্টিফাই করতে হবে। হি ইজ এ ম্যান অফ গ্রেট অনার। আর দ্বিতীয় বাক্য আছে এভরিবডি অনার্স হিম। অর্থাৎ প্রথমে এখানে বোঝাচ্ছে যে তিনি খুব সম্মানের ব্যক্তি, আর দ্বিতীয় বাক্যে বলতেছে প্রত্যেকেই তাকে সম্মান করে। আবার যদি ভালো করে খেয়াল করো যে তিনি হচ্ছে সম্মানের ব্যক্তি আর প্রত্যেকে তাকে সম্মান করে। তো আমরা এটাকে একটু আইডেন্টিফাই করতে একটু কষ্ট হচ্ছে, আমি এটা বুঝতেছি যে এটা কোন পার্ট অফ স্পিচ হবে আর এটা কোন পার্ট অফ স্পিচ হবে। সো আমি বলে রাখি যে এখানে এভরিবডি যদি সাবজেক্ট হয় আর সাবজেক্টের পর একটা এস যুক্ত বাক্য আছে প্লাস আর একটা অবজেক্টও আছে, তার মানে এটা অবশ্যই কি হবে, একটা সিঙ্গেল ওয়ার্ড অনুযায়ী ভার্ব হবে। ওকে, আর এরপর প্রথম বাক্যের মধ্যে আমার আসতেছে হি ইজ এ ম্যান অফ গ্রেট অনার। আমরা প্রথমে কি দেখছিলাম যে অ্যাডজেক্টিভের পর যেটা বসে সেটা হচ্ছে নাউন, অথবা নাউনের পূর্বে যেটা বসে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। সো আমরা এখানে দেখতে পারতেছি প্রিপোজিশনের পরে দুইটা ওয়ার্ড আছে। আমরা জানি যে আরেকটা কথা যে আর্টিকেলের পর যদি দুটো ওয়ার্ড থাকে তাহলে প্রথমেরটা হয়ে যায় অ্যাডজেক্টিভ, দ্বিতীয়টা হয় নাউন। ঠিক তদ্রূপ প্রিপোজিশনের পর যদি দুটো ওয়ার্ড থাকে তাহলে প্রথমেরটা হবে অ্যাডজেক্টিভ, দ্বিতীয়টা হবে নাউন। তো এখানে দেখতেছি প্রিপোজিশনের পর প্রথমে গ্রেট এমনি মূলত এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তা অবভিয়াসলি অ্যাডজেক্টিভের পরে তোমার নাউন বসে। তা আমরা বলতে পারতেছি অনর এটা হচ্ছে অ্যাডজেক্টিভ আর এই অনার্স এটা হচ্ছে ভার্ব। এইভাবে পজিশন অনুযায়ী আমরা যখন পজিশন বসবে একটা পজিশনে যখন একটা ওয়ার্ড বসাবো তখন আমরা বলতে পারবো এর আগে কি আছে পরে কি আছে, এই অনুযায়ী আমরা একটা ওয়ার্ডকে পার্ট অফ স্পিচ নির্ণয় করতে পারবো। সো ধন্যবাদ সবাইকে।